বিরিয়ানি খেতে চলছি। This is strange. আসসালামু আলাইকুম, মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজকর্ম থাকে মেয়েদের। তো আমার যেহেতু 4টা ছোট বাবু, তো আমার কাজটা একটু বেশি। তো আমি এখানে ঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আবার অনেকে দেখে বলবেন যে আপু তোমার বিছনার এক একটা বালিশের কালার এক এক রকম কেন? যেহেতু আমার ছোট 4টা বাবু, তো আমার দেখা যায় কি একটা না একটা যদি মানে মিলিয়ে বিছাই, তারপরেও দেখা যায় কি একটা ময়লা হয়ে যায়, তখন খুলে ফেলি। বাচ্চারা অনেক কিছু ভরিয়ে ফেলে বিছনার বালিশে, অনেক কিছু লাগিয়ে ফেলে, বা অনেক সময় অনেক কিছু হয়, তার জন্য আর কি আমি বালিশের আলাদা আলাদা বলতে পারেন। তো তখনই সাথে সাথে চেঞ্জ করতে হয়। আর এই তো এখন একটা চাদর বিছিয়ে দিচ্ছি এখানে, কারণ ওই কম্বলটা এখন ময়লা হয়ে গেছে। আসলে কম্বলটা লড়ে না, তো তার জন্য ওইটা বিছাই, যেন বাচ্চারা চাদর হলে মানে লাড়িয়ে দেয়, তার জন্য আর কি চাদরটা দেই না। তো এই তো দেখুন 2টা বিছনায় একদম পরিপাটি করে নিলাম। তো যাই হোক, এখন কয়েকটা কাপড় শুকিয়ে গেছে, ওগুলো বাস করে নিচ্ছি। এদিক দিয়ে রাফিও কিন্তু দুষ্টুমি করছে, আমার পাশে আসতেছে যাচ্ছে। আয়শাকে বললাম আয়শা তুমি আমার জন্য ঝাড়ু নিয়ে আসো, তো আমার মেয়েটা কিন্তু ঝাড়ু নিয়ে আসছে, সাথে বেলচাও নিয়ে আসছে। তো এইভাবে করে সকালের কাজগুলো করে নেই একদম পরিপাটি করে, তারপরে খাবার তৈরি করতে চলে যাই বা নাস্তা করতে চলে যাই। বাচ্চাদের আরও কাজ থাকে, মুখ হাত ধোয়ানো বা অনেক কাজ থাকে, যাবতীয় অনেক কাজ থাকে একটা সংসারে। তো ইনশাল্লাহ আপনাদের আরেকটা গুড নিউজ দেই যে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়তো বা আমি আমার বাসাটা চেঞ্জ করব। এই তো গরম দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে আর কিছুদিন, তো গরমটা শেষ হয়ে গেলে কিন্তু অন্য নেটওয়ার্ক কি এমনি 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 ইউরসেলফ খাও। আসো ওর একটা একটা মাঝে মাঝে দিস। এমনি দিলে এখানে ধরো ধরো খাও 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 খাও। খুব বুঝলে কিন্তু দই দিয়ে মজা লাগে। বিসমিল্লাহ। চিনিস না? মিয়া মিয়া। না না ওর আগে চিপস খেলো। আমি রেডি দিকে চাপ তোলা চাপে। নাস্তা করে চলে আসলাম পাকঘরে, কারণ আজকে রান্না করব হলো বিরিয়ানি। তো একদম লাইটলি বিরিয়ানি বানাবো, সাদা সিধা একদম সিম্পলভাবে। তো এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, বড় এলাচ নিয়ে নিয়েছি, ছোটো এলাচ নিয়ে নিয়েছি, গোলমরিচ, লং, জয়ত্রী, জয়ফল, সব কিছু, ধনিয়া, জিরা, তারপরে আদা কেটে নিয়েছি, তারপরে এখানে ম্যাগি মশলা, তারপরে এখানে মিক্স মশলা, তারপরে এখানে গরম মশলার গুঁড়ো। তো অল্প অল্প করে সব কিছু দিয়ে এখন ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে নিব। এটাই হলো আমার মশলা, আর কোনো মশলা মানে ইউজ করব না। এইখানেই যত মশলা আছে সবগুলো এখানেই। তো পানি দিয়ে সুন্দর করে আমি এইগুলো এখন ব্লেন্ডার করে নিব, মানে বেটে নিব। বাটা শেষ হয়ে গেলে, কারণ আমি মুরগিও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এই তো ব্লেন্ডারে দিয়ে কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন একদম ম্যাশ হয়ে গেছে। আর এখানে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একদমই দেই নাই, শুধু এই 2টা জিনিস আমি একদম অ্যাভয়েড করছি। তো এই তো, কারণ একটু সাদা সাদা হবে, তেহারি আইটেমের হবে, কিন্তু এটা হলো আরবি স্টাইল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগি কিন্তু সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো এই সুযোগে আবার ভাবলাম যে তরকারিটা বসানোর আগে বাচ্চাদের একটু দুধ দিয়ে দেই, কারণ ওরা নাস্তা করছে কিন্তু ওদের দুধ দেওয়া হয় নাই সকালবেলা। তো আর কি আমি এখন দুধ দিয়ে দিছি। রাফিকে খাইয়ে দিছি দুধ, কিন্তু রাহিম, আয়শা, রায়হান ওদের দুধ দেওয়া হয় না এখনও। তো 3 জনের ফিটারে 3 ফিটার দুধ দিয়ে দিচ্ছি। তো আমি ইদারিন পাউডার দুধ দিচ্ছি, কোনটা দিচ্ছি আপনাদের সাথে এক সময় শেয়ার করবো ইনশাল্লাহ। তো পাউডার দুধটা নাকি আরও বেশি ভালো, তার জন্য কিন্তু ওদের এখন পাউডার দুধ দিচ্ছে, এবং ফ্রেশ মিল্কও দিচ্ছি। 2টাই কিন্তু আমি দিচ্ছি, এক এক সময় এক একটা দিচ্ছি, কন্টিনিউ কিন্তু মানে দুধ তো দিচ্ছি, দুধ তো খাওয়াচ্ছি ওদের, মানে দুধ একদমই বন্ধ করি নাই। তো যাই হোক, ওদের দুধটা বানিয়ে দিয়ে আসলাম, এসে এখন আবারও কিচেনে চলে আসছে। এখন বসাবো রান্না। তো রান্নার প্রথমে কিন্তু আমি তেল বসিয়ে দিছি, এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এই পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, আর কিছু পেঁয়াজ রেখেছি সালাদ বানানোর জন্য, সেটা আমি দেখাবো, দই দিয়ে বানাবো। তো এই তো আমি পেঁয়াজগুলো সুন্দর করে নেড়ে তারপরে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বা একটু মজিয়ে নিচ্ছি বলতে পারেন। এখানে কিন্তু লবণ দেই নাই, শুধু পেঁয়াজই। তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিব।
তো আমি এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা মানে এই পোলাওটা বা এই বিরিয়ানিটা রান্না করতে একটু লাড়াটা বেশি লাগতে হয় যেন না লেগে যায় কোনোভাবে। তো এই তো আমি এখন কিন্তু নাড়া শুরু করছি, একটু পরপরই নাড়তে হবে, মানে নেড়ে দিতে হবে। যেটাই বলেন আমার নাড়া বা লাড়া এই দুইটার ভিতরে আমার একটু ভেজালই হয়। আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কোনটা সঠিক, নেড়ে দেওয়া নাকি লেড়ে দেওয়া বা নাড়া দেওয়া। তো যেটাই হোক ওইটা আমাকে জানাবেন, আমি এটার ভিতরে সবসময় ভুল করি। তো আমাকে একটু জানাবেন সত্যি কথা যেটা। তো যাই হোক আমি এখন মানে আমি কি বলবো, আমার একটু হাসি পাচ্ছে সত্যি কথা। এটা আমার একটু মিস্টেকই হয় সব সময়, মানে লাড়া দিয়ে দেওয়া মনে হয় হবে এটা। তো লাড়া দিচ্ছি আসলে আমি বলবো কি, আমার না একটু ডাউট হচ্ছে, যে কারণে আমি বলতে পারি না। অনেক কথা হয় যে মাঝে মাঝে উচ্চারণ ঠিক হয় না, আবার এটা আমি জানিই না কোনটা সঠিক। তো যাই হোক এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি, তো লেড়ে দিচ্ছি, এটা হবে আই থিঙ্ক, লেড়ে দিচ্ছি। তো এখন একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। তো আমি কি বলবো বলেন, যাই হোক এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমি মুরগিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, তেজপাতাও কিন্তু দিয়ে দিছি, আর সব মশলা কিন্তু আমি বেটেই দিছি। এখন একটু লবণও দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে একটু হালকা ভেজে তারপরে কিন্তু আমি পরবর্তীতে মশলা যেগুলো আমি ব্লেন্ডার করে রেখেছি ওগুলো কিন্তু দিয়ে দিব। তো এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ভালো হয়, তাহলে কিন্তু মুরগির মানে কোনোভাবেই মুরগির কোনো মানে স্মেল আসে না বা গন্ধ আসে না। তো যাই হোক এখন কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে রান্না করলে বিরিয়ানিটা এত খেতে মজা হয় কি বলবো এক কথায়। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন, আমি কিন্তু বাসমতি চাল দিয়ে রান্না করছি, আর একটু বড় বড় হবে চালটা। তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে এটাকে আবারও নাড়া দিয়ে কষে নিচ্ছি। আমি আরবি আর কি চালটা রান্না করছি, বাসমতি একটা আছে আরবি যেটা দিয়ে মান্দি বানায়, ওই চালটা আমি ইউজ করছি এটাতে। তো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি একটু ঢেকেও দিব, এতক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকি নাই। তো আমি এই রান্নাটা করতে গেলে কিন্তু ঢেকে দেই একটু। তো ছোট বাচ্চা থাকলে দেখা যায় যে এইভাবেই করে রান্না বাড়াটা করতে হয়, ওদের একটু পরপর কিন্তু আমি দেখে আসি আর রান্নাটা করি। তো একটু পরপর কিন্তু আমি নাড়া দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এখানে এক ফোঁটাও পানি দিই না, এটা ভালো করে কষাচ্ছি শুধু। তো এই জন্য কিন্তু আমি কিছুক্ষণ পরপরই নাড়া দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরপরই নাড়া দিয়ে দিচ্ছি। তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মশলাটা কোনোভাবেই লাগতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খাবারের স্বাদটা একদমই থাকবে না। আপনারা চাইলে ঘরে রান্না করতে পারেন, তা আমি এইভাবে রান্না করি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো এই তো এখন আবার ঢেকে দিলাম। তো আবার আমি কি করছি যে কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি এখন, কারণ অনেক থালা বাসন জমে গেলে দেখা যায় পরবর্তীতে মানে রান্না শেষে আর ওয়াশ করতে ইচ্ছে করে না, বাচ্চাদের খাইয়ে অনেক মানে ক্লান্ত হয়ে যায়। তো সাথে সাথে আমি চেষ্টা করি যেটাই ময়লা হয় সেটা আমি ধুয়ে পরিষ্কার করে ফেলতে, কারণ আমার চুলাটা অলরেডি ময়লা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমার পরিষ্কার করতে হবে। তা দেখা যাবে যে আমি রান্না করার সাথে সাথে আমি পারবো না, দেখা যাবে বিকালে বা যখন সময় পাবো তখন করব। তো এই তো আমার এটা একদম মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি ভাবছি যে কিছুক্ষণের ভিতরে চাল দিয়ে দিব। তো আমার মোটামুটি কিন্তু কষানো একদম ডান হয়ে আসছে। আর ঘরের থালা বাসনগুলো যদি সাথে সাথে ধোয়া হয় তখন কিন্তু আর বেশি একটা মানে সমস্যা হয় না। আর একটু দই দিয়ে দিচ্ছি এখন আমি, টক দই। তো টক দইটা দেওয়ার আগে কিন্তু একটু ফেটে নিচ্ছি, যেন ফেটে নিলে দেখা যায় কি দানা দানা কয়েকজন আছে যে ডাইরেক্ট দই দিয়ে দেয়, তারপরে ফাটা ফাটা দেখা যায়। তো টক দইটা যদি প্রথমে লেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু টক দইটা আর ফাটা ফাটা লাগে না। ডাইরেক্ট কিন্তু টক দইটা দিলে কিন্তু দেখা যায় তরকারিতে ফাটা ফাটা দেখা যায়। অনেকে এরকম ভুলটা করে, বাট আমি এরকম করতাম প্রথম। এখন আমি টক দইটা আগেই ফেটে নিই, কারণ গরম হলে দেখা যায় ফাটা ফাটাই ফেটে ফেটে থাকে তরকারিতে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি তরকারিটাতে, মানে তরকারিটাতে পোলাওর জন্য। তো আমি চালও দিয়ে দিব, আমি একটু পরিমাণ মতো পানি দিলাম। তো আমার যেহেতু বাসমতি চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, তো আমি ভাবছি মানে পানিটা একটু কমই দিছি দেখতে পাচ্ছেন। আর একটু পানিটা ঝরিয়ে এখন কিন্তু বাকি চালগুলো দিয়ে সুন্দর করে নেড়ে আমি কিন্তু বলকটা আসার সাথে সাথে দমে দিয়ে দিব, তাহলে দেখা যাবে যে চালটা সুন্দর করে ফুটবে। আর দেন কিন্তু মানে মাংসটাও সুন্দরভাবে হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার সব কাজ শেষ এটার মানে রান্নার। তো রান্নাটা আসলে একটা মাথার যন্ত্রণা বা ব্যথা বলতে পারেন। তো ছোট বাচ্চার ঘর না, যেহেতু আমার বাবুগুলো ছোট, তো ওরা খাবার খাবে আগে। আমার কিন্তু রান্নাটার টেনশন বেশি থাকে, যে রান্নাটা শেষ হয়ে গেলে আর কোনো ঝামেলা বা টেনশন থাকে না মাথায়। ওরা যখনই ওদের ক্ষুধা লাগে আমি খাবারটা দিতে পারবো। এদিক দিয়ে বলক চলে আসছে, এখন কিন্তু আমি একটা তাওয়া দিয়ে সুন্দর করে আমি এটা ঢেকে দমে দিয়ে দিব।
আর আমি কিন্তু পাশে শশাও কেটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমার বলক আসতে আসতে কিন্তু আমি শশা কেটে ফেলছি, যে পেঁয়াজ ছিল ওখানে কিন্তু শশাটা দিলাম। তো আমি এখন এটা দিয়ে সালাদ বানাবো বা রায়তা বলতে পারেন। তো এখন ওইটা বানাবো আমি দই দিয়ে। তো এই তো চুলাটা বন্ধ করে দিলাম, আর ওইটা আমি একটু এখনও জালটা বাড়ানো, একটু কমিয়ে দিব, ওই চুলাটা ছোট। তো এখন এখানে আমি একটু লবণ দিব, আগে দই দিয়ে নেই। এই রায়তাটা কিন্তু অনেক মজা, যারা দই খেতে পছন্দ করেন তারা কিন্তু বানাতে পারেন, টক দই দিয়ে কিন্তু বানাতে পারেন। এই তো আমি কিন্তু দইগুলো দিয়ে দিলাম, আর এখানে একটু লবণ দিব আর একটু ব্ল্যাক পেপার, একদম সহজ। আর কেউ চাইলে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন কুচি কুচি করে কেটে, আমি কিন্তু কাঁচামরিচ দিব না, যেহেতু আমরা সবাই খাবো, বাচ্চারাও খাবে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, আমার রাহান করে না, রাহিম আয়শা ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এভাবে কিন্তু যে কোনো বিরিয়ানির সাথে এভাবে রায়তা বানাতে পারেন, অনেক মজা লাগে খেতে। টমেটো দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না। অনেকে পুদিনা পাতার ফ্লেভারটাও দিতে পারেন, ড্রাই পুদিনা, যেটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমাদের খাবার নিয়ে আসছি অলরেডি, তো এখন আমি খাবারটা ঢেলে দিব। আমার এটা কিন্তু দমে রাখার পরে হয়ে গেছে, এখন বাচ্চাদের খেতে দিব। অনেক লেট হয়ে গেছে আজকে, কিন্তু আপনাদের ভাইয়াও খাবে আমাদের সাথে দুপুরের খাবার, কারণ উনি আজকে বাসায়, তো আজকে উনি কাজে যায়নি। তো এই তো আমাদের এখন খাওয়া শুরু হবে। তো আমি এটা ঢেলে দিছি, দেখুন কিভাবে ধোঁয়া বের হচ্ছে, আর একদম ঝরঝরা, একদম ফুটেও গেছে, বা মানে সিদ্ধও হয়েছে, ঝরঝরা কিন্তু মানে খুব ভালো হয়েছে, দেখতেও যেমন ভালো হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, যেহেতু আমি এখন বয়স দিচ্ছি। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন গরম গরম, তো তার জন্য চিকেনটা উঠাতে একটু কষ্ট হচ্ছে। এখন সবাইকে নিয়ে, পরিবার সবাইকে নিয়ে খাবো, তো সাথেই থাকুন। Aisha, Rahim! Aisha, Rahim! Ay! He must choose to help. Tatari ay! Like to help cappuccino. Hooray, he helped him. Tatari ay! Oh no, this is not a real cappuccino. They choose the wrong colors. Oh, this is definitely wrong. Frog is definitely not yellow. I think they need to try again. Oh, let's help them. Like and help your friend. Ayapur! Well then, Rahan! Saya anda kamu. Game. ay! It really works. Asha! যাই হোক, এখন আমরা সবাই মিলে খাবো, কারণ আজকে আপনাদের ভাইয়াও বাসায়, তো সেও খাবে। এদিক দিয়ে কিন্তু গরম দেখে রাহিম আর আয়শা চলে গেছে দূরে, গরম বলতেছে ঠান্ডা হলে খাবে, আমি ডাকতেছি শুনতেছে না, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এদিক দিয়ে রাফিকেও কিন্তু আমি খাইয়ে দিলাম বিসমিল্লাহ বলে। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা অনেক মজা হবে, মানে খেতে অনেক মজা, সত্যি কথা বলতে। আপনারা চাইলে কয়েকটা কাঁচামরিচ বাড়িয়ে দিবেন। আবার অনেকে ভাবতে পারেন এটা তেহারির মতো, কিন্তু এটা একদমই তেহারি না, এটা আরবি স্টাইলের। আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারেন। অনেকে আছে যে মুরগিটা উঠিয়ে ফেলে, পরবর্তীতে এটা ফ্রাই করে। আর আমার ভিডিওটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও সত্যি কথা ভিডিও করতে উৎসাহ পাই, আরও ভিডিও করতে ইচ্ছে করে। আর কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু জানাবেন। তো শুক্রবার উপলক্ষে আমাদের আজকের খাবার ছিল বিরিয়ানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন যেন আমার ভিডিও দিতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমরা সহপরিবারে খাই, আপনারাও কারা কারা খেয়েছেন এবং কোথায় থেকে ভিডিওটা দেখেছেন সবাই জানাবেন। দেশ এবং দেশের বাইরে সবাইকে আসসালামু আলাইকুম।